সদ্যই একটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অমর সৃষ্টি শেষ করেছি, ইছামতি উপন্যাস। উপন্যাসটি আমি পড়েছি উপন্যাস সমগ্র থেকে। এটা শুভম প্রকাশনীর উপন্যাস সমগ্র, দ্বিতীয় খণ্ড থেকে পড়েছি আমি। এই উপন্যাস ইছামতি নদী তীরবর্তী যে গ্রাম্য জনপদগুলি রয়েছে, সেই জনপদগুলিতে একটি নির্দিষ্ট সময়, মানে যে সময়ে বাংলায় নীল চাষ হচ্ছে, নীলকর সাহেবদের প্রভাব প্রতিপত্তি রয়েছে সেসব অঞ্চলে, সেই নির্দিষ্ট সময়কালে ওই গ্রামাঞ্চলগুলিতে বসবাসকারী মানুষজনদের জীবনযাপন, ঘর সংসার এবং নীলকর সাহেবদের সেই অঞ্চলে বসবাস করা, তাদের নীল চাষিদের ওপর অত্যাচার এবং আস্তে আস্তে নীল চাষিদের নানা ঘটনায় বিদ্রোহী হয়ে ওঠা এবং সময়ের সাথে সাথে সেই সব অঞ্চল থেকে নীলকর সাহেবদের বিদায় নেওয়া, নীল চাষিদের আস্তে আস্তে অন্যান্য চাষে ফেরত যাওয়া এবং আরও সেই সময়ে ঘটে চলা গ্রাম্য নানা ঘটনা, মানুষে মানুষের সম্পর্ক, এরকম নানা বিষয় এই উপন্যাসের বিষয়বস্তু। উপন্যাসে অনেকগুলি চরিত্র রয়েছে, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ভবানী বলে একজন চরিত্র, যিনি একজন ব্রাহ্মণ এবং তিনি ওইখানেরই একটি গ্রামের জামাই। তিনি বেদ উপনিষদ পড়তে ভালোবাসেন, অবসর সময়ে জ্ঞান চর্চা করে থাকেন এবং মানুষটি বেশ অন্যরকম মানুষ। সংসারে থেকেও তিনি সাধু সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন, সৎসঙ্গ লাভে তিনি তৃপ্তি পান, এরকম একজন মানুষের কথা রয়েছে। লালমোহন পাল নামের একজন চরিত্র রয়েছে, যিনি একদমই দরিদ্র পরিবার থেকে উঠে আসা মানুষ, আস্তে আস্তে পরিশ্রমের দ্বারা একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠা, একজন গ্রামের মান্যগণ্য ব্যক্তিতে তার পরিণত হওয়া, এরকম একজন মানুষের গল্প রয়েছে। আবার একজন গ্রাম্য নারীকে দেখতে পাবো, যার অপার ভালোবাসা রয়েছে একজন নীলকর সাহেবের প্রতি। এরকম এক প্রেমের গল্প এই উপন্যাসে আমরা দেখতে পাবো। উপন্যাসটি আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। তো যদি আপনি না পড়ে থাকেন এবং ক্লাসিক উপন্যাস পড়তে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই উপন্যাসটি পড়ে ফেলুন।